আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথটা দেখাবো। এই পথ দেখতে গেলে পরে যে আলোর দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আলোটা দান করে দিলাম। আল্লাহ বলেন, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ এমন একটা লাইট দিয়ে দিলাম, এই লাইট তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলে যাবে। জান্নাতের পথটা হলো আলোর পথ, জাহান্নামের পথটা হলো অন্ধকার পথ। পথ জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? দল কয়টা? দুইটা দল। আল্লাহ বলেন, একটা দল হলো হিজবুল্লাহ মানে আল্লাহর দল, একটা দল হলো হিজবুশ শাইতান শয়তানের দল। শয়তানের দলে হবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান दुनिया की नुमाइश पर नजर है नुमी गोयाम के यज दुनिया जुदा बस बाहर कर के बासी बफदा बस चिश्ते दुनिया अज खुदा गाफिल बुदार मैं खमाशर नखरवो पर जिंदे जार। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, এই পৃথিবীর মধ্যে যারা ঈমান আনয়ন করেছে রে বান্দা, ওই ঈমানদার বান্দাগুলোর বন্ধু আমি আল্লাহ। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুগুলোকে ধরে 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 অন্ধকার থেকে বের করে জান্নাত নামক নূরের আলোর দিকে নিয়ে চলে আসি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাদ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কথাগুলো কার? আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ায় যারা ঈমান আনয়ন করেছে রে বান্দা, ওই বান্দাগুলো আমি আল্লাহর বন্ধু। আর আমি আল্লাহ যার বন্ধু হয়ে গেলাম, ওই আমার বন্ধুগুলোকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ যা নূরের দিকে নিয়ে যায়, আলোর দিকে নিয়ে যায়। আর পৃথিবীর মধ্যে যারা কুফরি করলো, ওদের বন্ধু মিস্টার ইবলিস শয়তান। ওই ইবলিস শয়তান এত সুন্দর জান্নাতের বাগান থেকে বের করে, আলোর দিক থেকে বের করে অন্ধকার দিকে নিয়ে চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামের পথটা অন্ধকার না আলো? হায় হায়, জাহান্নামের পথটা হলো অন্ধকার। তাহলে অন্ধকার আর একটা আলো, এই দুইটা পথ, একটা ভালো একটা মন্দ, একটা রাত একটা দিন। এবার বলেন তো, চাঁদনির একটা আলো না অন্ধকার? এ আলোটা আসলে কিন্তু ভালো, কিন্তু একটা গ্রুপ রয়েছে যাদের জন্য চাঁদনি রাতটা ভালো নয়। যাদের কাছে চাঁদনি রাতটা ভালো নয়, একটু বলেন তো ওরা কি করে? চুরি করে, চুরি করে, চুরি করে। এই জায়গাটাতে যদি চুরি করার দরকার হয়, তাহলে আগে লাইটটা অফ করে দিবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই লাইট যখন বন্ধ হয়ে যাবে,
তখন যতগুলো অন্যায় অপকর্ম রয়েছে সব করা তার জন্য সম্ভব হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পথ দেখানোর জন্য এমন একটা লাইট দিয়ে দিলাম রে বান্দা। এই লাইটটার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়াজলাস তো কাদিম জামিউল ইলমে ফিল কোরআনে হাকিম তাকাসরান হাফাহামুর রিজালিন। একটু বলেন তো লাইটটার নাম কি? এই যে জোরে বলেন কি এটা? আর একটু জোরে বলেন কি? এই কোরআনের কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআন এই জন্য নাজিল করে দিলাম আমার বান্দারাকে অন্ধকার থেকে বের করে আলোর পথটা দেখিয়ে দিবে। তাহলে আলোর পথটা যিনি দেখিয়ে দিবেন, এই কিতাবটার নাম হলো, লাইটটার নাম হলো আল কোরআন। এটা কার? আর একটু জোরে বলেন কার? তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। শুধু রাগারাগি আছে নাকি? তাহলে একবার জোরে বলি আল্লাহু আকবার। বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আর একটু জোরে নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরমা দিয়েছেন, এই মানুষকে পথটা দেখিয়ে দিবেন, এই জন্য লাইটটা দিয়ে দিলেন। এই যে দেখেন, এটা একটা সূরা রয়েছে, সূরাটার প্রথম যেটা সূরা, সূরাতুল ফাতিহা। ফাতিহার পরে একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো গরু। কি সূরাটা? ওই সূরাটার নাম কি? বাকারা। মানে কি? বলছি আগে দিক চাপি তারপর। তো প্রথম সূরাটার নাম হলো বাকারা। বাকারা মানে কি জি? বাকারাতুন মানে হলো গাভী, আর বাকারা মানে গরু। বাকারা মানে গরু। গরু কাকে কহে? গরু কাকে বলে? এই যে ধরেন যে যারা শিক্ষক আছে, আমার ওস্তাদ আমার নানু যান, উনি কিন্তু পড়াতে একটা পড়া 10 বার 12 বার যখন পড়ায়, একটা ছাত্র পড়া ব্রেনই নেয় না, তখন বলবে তুই গরু না মানুষ রে? তুই গরু মানুষ কখন হবি? বলে না? এটা তো হুজুর নিজের সন্তানকেও বাবা বারবার পড়াচ্ছে, কিন্তু পড়া ব্রেনে নেয় না। তখন কবে যা গরু কোন ঠেকার। তাহলে বাবাও সন্তানকে বলে গরু। গরু মানে কি? নির্বোধ, বোকা, কিছুই জানে না। এই বলে নাকি যে তো গরুরই ভুল হয়। দেখেন, এই ভুল হয় মানে ওয়াগ্যরাই ভুল করে। গরু দেখেন, আপনারা দেখেন গরু কেমন জিনিস। গরুতে নিজের পেশাব নিজে পেশাব ফিরবে, আর নিজে গরুতে খায় না পেশাব। দেখেন না? কথা বলেন না কেন? তো এই যে বাচ্চা ছেলে যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, তখন ওর হুঁশ থাকে না, নিজে পায়খানা করে নিজে লাড়ু করে মুখে ভরে দেয়। এরকম নজির আছে না নাই? তাহলে গরু আর মানুষ পার্থক্য আছে কি? পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই গরুকে মানুষ বানানোর জন্য এই প্রথমে যেটা সূরা দিলেন, এটা গরু মানে দুনিয়াতে আসে গরু হে দিয়া এই কোরআনের এলেম যখন অর্জন করবে, ভিতরে যখন ঢুকে যাবে, যখন বার হবে, লাস্টে কাজ যেটা সূরা, ওই সূরাটার নাম কি? সূরাতুন নাস। নাস মানে মানুষ। এই যে মানুষ বানাবেন আল্লাহ তাআলা, যার কারণে একটা ফরমা দিয়েছেন। ফরমাটার নাম কি? আল কোরআন। আর এ ফরমারি মাদ্রাসা হলো এটা মাদ্রাসা। ঠিক না বে ঠিক? এবার বলবেন যে তাহলে জেনারেল লাইনে পড়ে, স্কুলে পড়ে, ওরা কি মানুষ লয়? ওর হাত পা আছে তাই মানুষ।
কি ওরা? না না না, দলীয় কথা বলিয়েন না, মানে এখানে তো আমি ওদিকে যাচ্ছি না। তো যারা জেনারেল লাইনে পড়ে, ডাক্তার আছে মেলাই, অনেক ডাক্তার আছে জেনারেল লাইনে পড়ে, কিংবা মাস্টার আছে, ওসি আছে, ডিসি আছে, এমপি আছে, মন্ত্রী আছে, তাই না? তো মনে করেন যে আপনাদের এলাকার একটা ছেলেকে অসুখ হয়ে গেছে, খুব ঘন 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 করে কাঁদছে। তখন আমার নানু বলছে, কি হয়েছে রে? না তো ছেলেটাকে আর বাঁচাতে পারলাম না। কেনে? না তো খুব অসুখ। তখন বলছে, আরে খ্যাপা, মোসাব্বর হাজির একটা বেটা ডাক্তার আছে, যাও। তো চলে গেল। আচ্ছা, ডাক্তারের কাছে সরাসরি কি যে দেখা হয় না, রাস্তাতে কয়েকটা ঘাট পার হতে হয়? কথা বুঝাতে পারছি না মনে হয়। শ্রোতার সাথে বক্তার মানে অ্যাডজাস্ট না হলে পরে ওয়াজ ভালো হয় না। তো তাহলে ওই ডাক্তারের সাথে দেখা করতে যে 3-4টা ধাপ পার হয়ে যাওয়ার পরে দেখছে যে এটা কিসে খায়? বেড়ি কিসে খায়? হ্যাঁ, মুখে খায়। আচ্ছা, এবার দেখেন, ওষুধের গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডাক্তারের কাজ হলো মানুষকে সুস্থ করা, আর বেড়ির কাজ হলো ওকে অসুস্থ করা। তো যিনি সুস্থ করবেন উনি বেড়ি টানছেন। বাড়ি চলে এসছে, আসার পরে তখন বলছে যে কাজ হবে না। কেনে? না তো মনে করছেন যে ছেলেটা মানুষ হয়েছে। তো মানুষ হয়নি, ওই অমানুষ আছে। আর একটা কাজ দেখেন, ধরেন যে আপনার এলাকার একজন ছেলে ওসি হয়ে গেছে, আমাদের চক্কেতে ওখানে আছে একটা, মানে এসি ল্যান্ড থেকে তারপরে তো ম্যাজিস্ট্রেট হয়েছে। তো এই এলাকার লোকজন কেউ কিন্তু তার নাম করছে না। তো ওই দিয়ে একটা উদাহরণ দিলাম, দিয়ে বলছে কি যে হ্যাঁ রে, অমুকের ছেলেটা ওসি হয়েছে। তো ওসি হয়েছে কিন্তু মানুষ হয়নি। খুব কি হয়েছে? কথা বলেন না কেন? ওস মানে ওই যে গরু হয়েই আছে। কেনে? না তো বলছে ভাতিজা আসসালামু আলাইকুম, কেমন আছো? চালাচুলি করে না। ভালো আছো? না তো ভ্যাগার ভ্যাগার কেন করছো? এরকম স্বভাব আছে না নাই? তখন রায়গা কবে যে ভাবছো না যে তোর বাপ তোকে মানুষ করছে, কিন্তু তুই তো মানুষ হতে পারিসনি। ওই যে শামীম উসমানকে কি আপনারা চিনেন? দিয়ে বাইরে গেছিল, দিয়ে তারপরে তখন ওকে চারিদিক থেকে ঘেরে লেছিল। দেখেন গেছে, মাসুদ তুমি ভালো হয়ে যাও, বলে লিখো, কথা বলেন না কেন? দিয়ে তারপরে তখন ও বলেছিল, আমি ভাবছিলাম কি যে তোমার বাপ তোমাকে মানুষ করেছে, কিন্তু তুমি এখনো মানুষ হতে পারোনি। তো মানুষ হতে গেলে পারে কিসের মধ্যে ঢুকতে হবে জি? এই যে দেখেন কিসের মধ্যে, এই কোরআনের হাফেজ হয়ে যে আমার পূর্বে বক্তৃতা রাখলেন, এই ছেলেটা আপনাদের এলাকার না? অনেক মানুষ কিন্তু রাস্তাতে গল্প করছে যে আহা হা, ছেলেটার আব্বা একটা মানুষের মতন মানুষ তৈরি করেছে। কথা বলেন তো ঠিক না বে ঠিক? এই বাবুটাকে একটু পাল্টেলেন, উঠে দেন। হ্যাঁ, একটু পাল্টে আর এক জায়গাতে লেন। হ্যাঁ, তো এই যে মানুষের মতন মানুষ তৈরি করার কারখানাটার নাম হলো মাদ্রাসা, আর ফরমাটার নাম হলো কি? কোরআন। এই কোরআনের সংস্পর্শে যতক্ষণ পর্যন্ত মানুষ না আসবেও ততক্ষণ মানুষ হবে না, অমানুষ হবে। এবার দেখেন, আবু জাহেলের আর একটা নাম ছিল আবুল হাকাম। এখানে অনেকগুলো শিক্ষিত মানুষ আছে যাদের ছাত্র হওয়ার আমার কোনো যোগ্যতা নাই, তারপরে আমি বলছি আবু জাহেলের আর একটা নাম কি? আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুহাম্মদ। তখনও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়নি, শুধু তার নাম মুহাম্মদ, আর কিচ্ছু নাই। তো এই কোরআন যখন তার উপরে নাজিল হয়ে গেল, কোরআন নাজিল হওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাহাড়ে থাকতেন ওটা হলো হীরা গুহা, তাই না? হীরা গুহা ছাড়া আর কোনো তার নাম ছিল না। যখন কোরআন নাজিল হয়ে গেল ওই গুহায়, তখন ওই গুহাটার নাম কি হলো? জাবালে নূর, মানে আলোর পাহাড়। কথা বলেন তো ঠিক না বে ঠিক? তাহলে আলো দান করলে কিসে? আচ্ছা, যখন কোরআনটা নাজিল হয়ে গেল বিশ্ব নবীর উপরে, তখন আর মুহাম্মদ শুধু নয়, মুহাম্মাদুর
রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামান নবিয়িন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কোরআনের সংস্পর্শে আসার জন্য মানুষ হলো বিশ্ব নবী হলো, কথা বলেন ঠিক না ঠিক? আর এই কোরআনের বিরোধিতা করার কারণে আবুল হাকাম থেকে আবু জাহেল হলো, মানে মূর্খের বাবা হলো, কথা বলেন তো ঠিক না ঠিক? এবার দেখেন, আমি যেই কথাটা বলার জন্য এই জায়গাতে আমি এসেছি, এই কোরআন তাহলে মানুষকে কি বানাই? মানুষের মতো মানুষ বানায়। আচ্ছা আপনারা বলেন তো, মানুষের মতন মানুষ বানাতে রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন একটু হাতটা তুলেন। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আমার কথাটা কি রাজনৈতিক হলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করেছি রে বান্দা, দয়া করে আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষ বানাবো চতুষ্পদ জন্তু থেকে। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দান করে দিলাম। কি দান করলেন? এই কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে ওই ব্যক্তি হলো খলাকাল ইনসান, তাহলে মানুষ হয়ে যাবে। আর মানুষ হতে গেলে পারে কোরআনের বিদ্যা অর্জন করা লাগবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, ও বান্দা আমি আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়ে দিলাম, যাতে করে তোমরা এই জবান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করো। এই কোরআন শরীফের নাম হলো কোরআন। কারা ইয়াকরাউ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা যাল্লা ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পাওয়ার পরে আমি আল্লাহ আপনাকে পথ দেখিয়ে দিই নাই? এবার পথ হারা অবস্থায় কখন পেয়েছিলেন? যখন তিনি কোরআন জানতেন না, কোনো কিছুই জানতেন না। পথ হারায় কারা বলেন তো দেখি? যাদের কাছে আলো নাই, ঠিক না ঠিক? তাহলে পথ হারিয়ে যায়। আল্লাহ বলে, ও নবীজি আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পাওয়ার পরে পথ দেখিয়ে দিই নাই? এই পথ দেখানোর জন্য যেটা লাইটের দরকার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি আপনি পড়ুন ওই পরওয়ারদিগারের নাম যিনি আপনাকে সৃষ্টি করেছে। এই কথা যখন আমার আল্লাহ বললেন, আল্লাহ নবী বলেন, হাই হাতালা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এমনি মুহাব্বত আল্লাহ ডাক দেয়া বলেন, ওগো নবীজি জিব্রাইল যে কথাগুলো বলে আপনি তার সঙ্গে সঙ্গে পড়বেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখস্থি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন কোরআন নাজিল হয়ে গেল তখন উনি বিশ্ব নবী হয়ে গেলেন। রমজান মাসটা কিন্তু কোরআন নাজিল হওয়ার আগে তার নাম কিন্তু রমজান ঠিকই ছিল, কিন্তু এত মর্যাদা ছিল না। এই মাসে যখন কোরআন নাজিল হয়ে গেল, এই কোরআনের খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসের মর্যাদা হাজার মাসের চাইতে উত্তম করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গলে খুশবু এ দারহাম মিরুজে রশিদাজ দস্তে মাহবুবে বদস্তাম বদ গফতাম কে মিসকিয়া বিরি কিয়া জিবুয়ে দিল বিজাত মুস্তাম বগফতামান গেলে না চিজ বুদাম ওয়ালেকিন মুদতি বগল সসতাম জামালে হাম নিসি
दरमान सरकार अगर नाम हम खोका के हंसतम कोदस न मेरा धर बसिया हेरिल माटिर ढेला हाथे निया सुखिया देखिलाम रयेছে सुबास मेला कहिलो तारे कस्तरी तुमी ओगो तुमी कि आतरदा तोमार गायेते सुबास भरा ओगो तुमी कि गोलस्ता माटी डाक दिया कय कहिलो आमी सब किछु नई आमी अति नीचु माटी फुलेर काछे থাকিয়া তাহার সুবাসে হয়েছে খাঁটি একটু জোরে জোরে বলেন মারহাবা কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি গোসলের জন্য বের হয়ে গেলেন হঠাৎ করে সুগরান তার নাকের দিকে চলে আসে ডানের দিকে দেখে কিছু নাই বামের দিকে কিছু নাই সামনের দিকে নজর করে দেখেছে ওই জায়গাতে একটা ফুলের গাছ রয়েছে ওই গাছের কাছে যাওয়ার পরে ছোট্ট একটা মাটি হাতে নিয়ে শুকিয়ে দিয়েছে রয়েছে সুবাস মেলা এখান থেকে সুগরান বের হয় কহিল তারে কস্তরে তুমি ওগো তুমি কি আতর দা তোমার গায়েতে সুবাস ভরা ওগো তুমি কি গোলস্থা ওই কবি ডাক দেয়া বলেন মাটি কি ব্যাপার তুমি কি মেসকে আম্বারা না গোলাপ না আতর না সুগরান কেন এত সুগরান বের হয় এবার মাটি ডাক দেয়া কহিল আমি সব কিছু নই আমি অতি নিচু মাটি ফুলের কাছে থাকিয়া তাহার সেবাসে হয়েছে খাঁটি এবার ডাক দেয়া বলেন ওরে আল্লাহর বান্দা আমি শুধু মাটি ছাড়া কিছু নয় এই যে ফুলের গাছের কাছে থেকে আমার জীবনটা হয়ে গেছে খাঁটি একবার জোরে জোরে বলেন মারহাবা এই কোরআনের পাশে যদি যে ব্যক্তি আসবে এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বাবাজিরা আমার এই যে মাদ্রাসাটা রয়েছে এই যে কোরআনের কারখানা এখানে অনেক চোরের ছেলে অনেক মদখোরের ছেলে অনেক গাঁজাখোরের ছেলে এই কোরআনের মাদ্রাসায় আসবে কোরআন যখন পড়া হয়ে যাবে এই কোরআনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহর নবী বলেন ওরে আল্লাহর বান্দারা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে অন্য ব্যক্তিকে কোরআন শিখিয়ে দেয় একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা শুনলেন নাকি নানু একটা দার্শনিকের উপন্যাস দেবো এখন জিজ্ঞাসা করিয়েন না ফের যে এটা কোরআন না হাদিস না বুখারী না মুসলিম কারণ আমি তো লেখাপড়া তেমন জানি না এই জন্য ভয়ে ভয়ে কথা বলছি এতক্ষণ বললাম কোরআন এতক্ষণ পর্যন্ত যেটি বললাম এটির ব্যাপারে চ্যালেঞ্জ থেকে গেল আর এখন যেটি বলছি এটা কোরআনও লয় হাদিসও লয় দার্শনিকের উপন্যাস দেব দুটা গল্প করব তার মধ্যে এক নাম্বার গল্প হলো কি যে মনে করেন যে আপনাদের এলাকার একজন লোক ইন্ডিয়া গেছে ইন্ডিয়ার একজন ব্যক্তি বলছে যে আমি দিল্লি যাব কোন জায়গায় এই জোরে বলেন কোন জায়গায় দিল্লি তো একটা মানুষ কিন্তু আমাদের দিল্লিতে পড়ে আছে এখন তাই না তো দিল্লি যাচ্ছে তখন রাখাল একটু পাগলা ওই ফেরবা বলছে স্যার কোনঠে যাবে জি কইছে দিল্লি যাবো কইছে আমিও যাব এরকম একটু হোঁসমোটা গেলা জেদি থাকে না একটু কথা বলেন তো বলছে যাস না রে বড় বড় বিল্ডিং আছে কোনটা হারিয়ে যাবি যেমন আমারই ছোটোবেলায় দাদু যেত আড়গাড়ার হাট তখন বলতেন যে হাটে যাবো তখন কে যাইস না খেপা গরু ভুষের পায়ে কোনটা ডলে যাবি তো ওইরকমই অবস্থা তো ওই খেপা কছেন না আমি যাবই তখন কেছে ঠিক আছে চ ওই যা দিল্লিতে দেখছে যে একজন ব্যক্তিকে হাতির ওপরে চড়িয়ে লিয়েছে এই গলা মাথা থেকে শুরু করে মাজা পর্যন্ত টাকার মালা আর গলায় দিয়ে দিয়েছে দিয়ে ঘুরিয়ে লিয়ে বেড়েছে হাতি করে ঘুরিয়ে লিয়ে বেড়েছে আর দেখছে তো ওই ফেরবা ভ্যান 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 করে কাঁদছে
ও যখন কাঁদছে তখন এই খেপা কইছে, স্যার এটা কি জি? কইছে এটা হাত ফিরে খেপা। তো ওর উপরে চড়া আছে কে? না তো ওই রাজা। তো কাঁদছে কেনে? কইছে আর বলিস না, মানে এই এলাকার নিয়ম হলো যে রাজা হবে আর শেষ আমলটা হলো তাকে ওই বনবাস দিয়ে দেবে, জঙ্গলে ফেলে দিয়ে আসবে, ওই ইয়াতে যেখানে কোনো মানুষজন কিচ্ছু নাই ওখানে ফেলে দিবে। লাস্টে তখন কুকুর, শিয়াল, বাঘ, ভাল্লুকে খাইয়া ওর ফত্তা উল্টে দিবে। কচ্ছে ওই লেগে কাঁদছে? কচ্ছে হ্যাঁ। তো কচ্ছে স্যার আমি রাজা হব। কচ্ছে রাজা হলে খেপা তোরও অবস্থা এরকম হবে। কচ্ছে হই গে। এখন এই সংবাদটা যখন দিয়ে দিল ওকে, তখন ও তো বেঁচে গেল। বাঁচতে তো সবাই চাই না? এখন ওকে যখন বলা হয়েছে তখন ওর মালাটা গলায় ওয়াদ দিয়ে দিয়েছে আর হাত থেকে চড়িয়ে দিয়েছে। তখন আবার খাটখাট খাটখাট করে হাসছে আর ঘুরছে। ঘুরতে ঘুরতে তখন এই রাজা ফের করছে, এই খাপা তুই হাসছিস কেন রে? তুই জানিস না যে তোকে ওঠে যে তোকে মেরে ফেলে দিয়ে আসবে? তখন করছে বুঝেছি ওটা 5 বছর পরে হবে। তো 5 বছর আগে আমার একটা কাজ আছে, একটু ভালো করে খেয়াল করেন। এমনি খ্যাপা হতে পারে, যাতে মাতাল হতে পারে, তালে ঠিক আছে। দেখেন বাংলাদেশের কিছু লোক আছে ভোগা দেয়া নামাজও পড়ে, ভোগা দেয়া রোজাও করে, ফের ইসলামের বিরোধিতা করে। জি দেয়া ফের ওকে যদি জিজ্ঞাসা করে তো বলবে যে থেকে আমি মেলায় বড় মৌলবি। তো এই যে যাতে ঠিক আছে, মানে তা মাতাল হতে পারে কিন্তু তালে ঠিক। যে ঠিক আছে। প্রথম যখন মন্ত্রী হয়ে গেল, মন্ত্রী হয়ে যাওয়ার পরে এই যে দেখেন আমাদের বাংলাদেশের একজনা মন্ত্রী হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম বাংলাদেশের মেরিন সৈন্যগুলোকে মেরে ফেলে দিয়েছিল। মনে আছে কি আপনাদের? কার মনে আছে একটু হাত তোলেন তো দেখি। পিলখানা, জোরে বলেন কোন খানা? এদিকে রাগ টাগ হলো, মানে মারা ফেলে দেওয়ার উদ্দেশ্য হলো পথটা ক্লিয়ার করা, যেন পরবর্তীতে আর পথ আর না ঘেরতে পারে। তো এই যে খ্যাপা রাজা হয়ে গেল, ভারতের যতগুলো সৈন্য আছে ব্যাপারকে ডাকে বলছে ওই যে বনবাসে যেখানে আমাকে যাবে ওঠে যতগুলো কুকুর, শিয়াল, বাঘ, ভাল্লুক আছে ব্যাগকে মেরে ফেলে দেয়। আর রাজার খবর তাজা, হুকুম করা মাত্র যে ব্যাগকে সাবাড় করে দিয়েছে। দিয়ে ফের তখন কয়েছে 8-2 মাস পরে তখন বলছে এই ভারতের যতগুলো ইঞ্জিনিয়ার আছে, রাজমিস্ত্রি আছে, ব্যাপাক নিয়ে যাও, ওই যে জঙ্গলে ওই যেখানে পাহাড় আর পাহাড়, ওখানে যে বড় বড় হাসপাতাল, বড় বড় মার্কেট, বিল্ডিং বানিয়ে দাও। এখন বানিয়ে দিলে, বিল্ডিংও বানাইলো, হাসপাতালও হলো, দেয়া রাস্তাটাও করে দিলে। এখন বলেন ওইটা কি বনবাস থাকলো, জঙ্গল থাকলো, না শহর হলো? এবার যখন 5 বছর হয়ে গেল, এই রাজা তাড়াতাড়ি বলতেছে আমাকে ওই জায়গাতে রেখে আসো। ওই রাজার মালিক বলে, ও বাদশাহ তুমি গেলে পারে তোমার জীবন শেষ হয়ে যাবে, তুমি কি জানো না? বলে ও আমার মালিক, ওই জায়গাতে যাওয়ার আগে আমি সুন্দর ব্যবস্থা করে দিয়েছি। এখন আর ওটা জঙ্গল নয়, এখন এর চাইতে ওটা বড় শহর হয়ে যাবে। একটু কথা বলেন তো ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ও বান্দা, এই পৃথিবীর একজন পাগল, উনি যদি 5 বছরের মধ্যে যে জায়গাতে লাস্টে যেতে হবে তার জন্য ব্যবস্থা করে রেখে আছে। ও আমার বান্দারা, তোমরা যেই জায়গাটাতে আছো, তোমরা কি নজর করে দেখেছো আগামীকালকে যে জায়গাটাতে থাকবা, জায়গাটার নাম কি? কবর। আর একটু জোরে বলেন। এই কবর যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেলো খেলা।
মাটি, ওই দেখো ভাই ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠিক? এবার ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। আর আগামী কালকে যেই জায়গাটাতে যাবা ওই জায়গাটার জন্য কিছু পুঁজি রেখে এসেছো কিনা একটু ভালো করে রাখো। তোমরা কি রেখে এসেছো রে বান্দা? আমি আল্লাহ ভালো জানি। ওই পাগল যদি 5 বছর পরে যেখানে যাবে ওখানের জন্য যদি শহর বানিয়ে দেয়, তাহলে তুমি যেই কবরটাতে যাইবা ওই কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য সৎ আমলের দরকার আছে না নাই? ঠিক আছে ভাইয়া? এবার তাহলে বারে সৎ আমল যদি করা যায় তাহলে কবরে যাওয়ার পরে শান্তি শান্তি। কারণ দুনিয়াতে যদি আমল ভালো না হয় তাহলে কবরে যেতে হবে, গেলে পারে পিটন খেতে হবে। ওই কবরের সাপ, ওই কবরের আগুন, ওই কবরের চতুর্দিককার চাপ। বিশ্ব নবীর হাদিসে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে যখন কবরের মাঝে রেখে দেওয়া হবে, আল্লাহ নবী বলেন ওই পৃথিবীর মানুষকে যখন প্রশ্ন করা হবে, প্রশ্নের জবাবটা যদি ভালো আমল করতে পারে তাহলে সুন্দরভাবে জবাব দিতে পারবে। জবাব দিতে পারলে আল্লাহ তার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবে কবরকে। আর যদি সুন্দর জবাব না দিতে পারে তাহলে পারে 99টা সাপ, এমন সাপ আসবে যে সাপ যদি এই পৃথিবীর মধ্যে একটিবার নিঃশ্বাস ফেলে দিত গোটা পৃথিবী পুড়ে তামা হয়ে যেত। আহা, ওই কবরের জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই পৃথিবীর কোনো ব্যক্তি যদি একজন কোরআনের হাফেজ বানিয়ে দেয় তাহলে হাফেজরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাফেজরা রে একটা করে আয়াত তেলাওয়াত করবে আর আমার জান্নাতের সবচেয়ে উঁচু তালা চলে যাবে। আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করবে। মাইক কিন্তু আমি এদিকে করছি, তোমাদের দিকে নজর করিনি, এই জন্য বুঝতে পারছো যে হুজুর বোধহয় ঠিকই আছে, কিন্তু দুর্নাম হয়ে যায়। আমার কিন্তু দুর্নাম হয়ে যায় কি যে হুজুর মাইকের পিছে লাগে। আচ্ছা আপনারা বলেন তো, গোটা 64 জেলায় এরকম করে প্রতিদিন ভ্যাক 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 করে বকছি, আর এখানে এসে যদি একটু দুর্বল হয়ে যায় আর কেউ কি ডাকবে? আপনারা বলেন তো। মাইকালা তো ঠিকই বেতন পাবে। এই জন্য আমি বলতে চাচ্ছিলাম না, কানে কানে ভালো করে বলেছি, তারপরে এখন কাজ হয় না। এরা আমরা জাত তো আলাদা, ইশারাই যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত ধাক্কা না খাবে। আবার ফের বাড়ি যখন চলে যাব তখন ফের মোবাইল করে বলবে হুজুর ব্যবসাটার বিষ মেরে দিলেন। তো তুমি যে আমার বিষ মেরে দিলে আমার বুকে লাগতে লেগেছে এটা বুঝতে পারো না তুমি। পানি দেখি। এবার দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওই পৃথিবীর মানুষকে কবরের মাঝে যখন রেখে দেওয়া হয় ওই সাপ যখন তাড়তে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা কবরের মাঝে চলে গেলেন, রাত্রে স্বপ্ন দেখতেছে তাকে কবরে রেখে দেওয়া হলো। হঠাৎ করে তার কবরের মাঝে সাপ পৌঁছে গেল, তাকে তাড়তে শুরু করলো, বাঁচাও 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 করে চিৎকার করলো। হঠাৎ করে নজর করে দেখেছে কবরের চতুর্দিক থেকে মৌমাছি গিয়ে সাপগুলো খেয়ে ফেলে দিল। তারপর আগুন দাও দাও করে জ্বললো, বাঁচাও বাঁচাও করে চিন্তা করলো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আজ এমনি বাঁচাও বাঁচাও করে চিন্তা করলো, হঠাৎ করে কে জানো রে এক বালতি পানি এনে সমস্ত ওই আগুনগুলোকে নির্বাপিত করে দিল। আল্লাহর নবী বলেন এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে এই পানিগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রেখে দেয়, আর এই পানিগুলো জাহান্নামের আগুনে যখন ফেলে দিবে তখন সমস্ত জাহান্নামের আগুন নির্বাপিত হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা স্বপ্ন থেকে চেতন পেয়ে গেল,
হঠাৎ করে তার বিবিকে ডাক দেয়, বলে বিবি রে, আজকে রাত্রে স্বপ্ন দেখলাম এরকম করে কবরে আমি মারা গেলাম, আমাকে কবরের মেঝে রেখে দেওয়া হলো, কবরের চতুর্দিক থেকে সাপ। আবার কিছুক্ষণ পরে নজর করে দেখলাম অনেকগুলো মৌমাছি এসে সাপগুলোকে খেয়ে ফেলে দিল। বিবি বলে দাও এগুলো কি? বিবি ডাক দেয়া বলেন, চলে যান ওই যে আব্বাস বাজার, এই যে হাফিজিয়া মাদ্রাসা, ইসলামিয়া মাদ্রাসা হেড মুহাদ্দিস মাওলানা আলহাজি এনামুল হক সাহেব আমার নানু যান, ওই নানুর কাছে আসার পরে জিজ্ঞাসা করছে, হুজুর আজকে রাত্রে আমি মারা গেলাম, মারা যাওয়ার পরে আমাকে কবরের মাঝে রেখে দিল, এটা স্বপ্নে, আমি বলছি এটা দার্শনিকের উপন্যাস। এবার দেখেন আমি স্বপ্নে দেখলাম আমি মারা গেলাম, আমার কবরের মাঝে সাপগুলো তৈরি হয়ে গেল। হঠাৎ করে কি জানো রে, অনেকগুলো মৌমাছি এসে সাপগুলো খেয়ে ফেললো। হুজুর একটু বলেন তো এগুলো কি? ইমাম ডাক দেয়া বলেন, ভাইয়া আপনি সারা জীবন ধরে মদ পান করেছেন, ইসলামের বিরোধিতা করেছেন, এগুলো আপনার বদ আমলের জন্য গুনাহ, যার কারণে আপনাকে সাপে ধাওয়া করতেছে। এই 2 দিনের মধ্যে কোনো উপকার করেছেন? বলে আমি তলেবুল ইলমকে 2টা মাদ্রাসা ছাত্রকে ধরে ধরে আমি দুপুরে খাওয়িয়েছি। ইমাম ডাক দেয়া বলেন, ভাইয়া রে, আপনি যেই তলিবুল ইলমকে ভাত খাওয়িয়েছেন, একটা করে ভাত আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা করে মৌমাছি বানাইয়া ওই জাহান্নামের সাপগুলোকে খেয়ে ফেলে দিয়েছে। এবার ওই আগুনটা দেখলাম, আগুন একজন পানি ঢেলে নিমিয়ে দিল, এটা কি? বলছে, ও আল্লাহর বান্দা, আপনার জীবনের আমল হলো জাহান্নামের আগুন, আর যে 2টা তলেবুল ইলমকে আপনি পানি পান করিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা এই পানির বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া আপনার কবরের আগুন নির্বাপিত করে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে পরে কবরের যাওয়ার আগে আমাদের পুঁজিটা তৈরি করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা সকলেই রাজি আছেন কিনা একটু পকেটে সবাই হাত ভরেন তো দেখি। মা বোনদের দিকে ছোট ছোট বাচ্চাগুলো পাঠিয়ে দিতে হবে, আর ছেলেদের দিকে পাঠিয়ে দিতে হবে, দেরি করা লাগবে না, অল্প সময়। ভাইরা আমার, বেশি বাবাজিরা আমার, 10:30 বেজে গেল, আমি 8টা 10:15, আমি বেশি কথা বলবো না, যে রাত হয়ে গেল। কি নাম ভাইয়া? আজহার আলী। আল্লাহ তোমার একজন বান্দা 7,000 টাকা দান করে দে। ও 700 টাকা না, আচ্ছা যাক, 700 টাকা দান করে দিয়েছে। আল্লাহ গো, তুমি তার দানটা কবুল করে নাও। মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি বাচ্চা, আত্মীয় স্বজনগুলো যারা দুনিয়াতে বেঁচে রয়েছে, আল্লাহ তুমি তার দানটা কবুল করে নাও। দেরি করা লাগবে না। আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান করে দিয়েছে। আল্লাহ, আচ্ছা জোরে জোরে বলেন মারহাবা। 5000 টাকা। নামটা কি? শামিমা। আল্লাহ তোমার প্রিয় বান্দি অসুস্থ রয়েছে, শামিমা বেগম নামে 5000 টাকা দান করে দিয়েছে। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। দোয়া খাস্তাম বাদারি গায়ি এলাই হায়াতান দাওলাত ইলমে দারাজি, দানকারীর মাতা পিতা সুখে রাইখু কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় রোজা হাসরে। আল্লাহ তোমার প্রিয় বান্দি শামিমা আক্তার নামে অসুস্থ রয়েছে। আল্লাহ গো, আজকে এই দানের বিনিময়ে তুমি তাকে সুস্থতা দান করো, হায়াত দারাজ করো। আল্লাহদের আত্মীয় স্বজনগুলো যারা দুনিয়ায় বেঁচে রয়েছে তাদেরকে সুখ শান্তি দিয়ে দাও। আর যারা কবরের মাঝে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবর আযাব বন্ধ করে দিয়া জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া কলিজাটা ঠান্ডা করে দাও। আমিন সুম্মা আমিন। আবু হাজি 5000 টাকা। লিল্লাহে তাকবীর। আমার শ্রদ্ধা মুরব্বী আবু হাজি আলহাজ আবু হুসাইন, উনি 5000 টাকা দান করে দিয়েছে।
আল্লাহ গো তুমি তোমার বান্দার দানটা কবুল করে নাও, মনের আশা পূরণ করো আল্লাহ, হায়াত দারাজ করো, রুজি রোজগার বরকত দান করো আল্লাহ। তোমার একজন বান্দি মহিলাদের মধ্যে 100 আল্লাহ 620টা টাকা দান করে দিল আল্লাহ, আর একজন মহিলা দান করে দিয়েছে। দানগুলো দেরি করা চলবে না, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে। রাত্রি গভীর হয়ে গেল আল্লাহ তোমার বান্দে আর একজন নাম কি? রমজান। এই যে রমজান দিয়ে শুরু করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তোমার প্রিয় বান্দি আব্দুস সালামের প্রাণ প্রিয়া বিবি জান, ও আল্লাহ তোমার বান্দি আব্দুস সালামের বিবি উনি 2000 টাকা দান করে দিয়েছে আল্লাহ। আল্লাহ গো তুমি তার দানটা কবুল করে নাও।